সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। নাগরুটা এনকাউন্টারের সূত্র ধরেই খুলছে জট, জানুয়ারির জঙ্গি অনুপ্রবেশে গোয়েন্দাদের হাতে নতুন তথ্য। যুক্তরাষ্ট্রের নয়া সরকারকে ট্রাম্পের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে বলছে ইরান। বিজেপি সরকার ভারতে একদলীয় সরকারের ব্যবস্থা করতে চাচ্ছে, অভিযোগ সৌগত রায়ের। আমেরিকার পদক্ষেপের পাল্টা পরমাণু মোশন নিয়ে এগুচ্ছে ইরানের সংসদীয় কমিটি। মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত জো বাইডেনের। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানপন্থী ৮ যোদ্ধা নিহত। এবং সবশেষে জানাবো, ভারতে কালা জাদু করায় ইঞ্জিনিয়ারকে জীবন্ত পুড়িয়ে হত্যা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নাগরুটা এনকাউন্টারের সূত্র ধরেই খুলছে জট, জানুয়ারির জঙ্গি অনুপ্রবেশে গোয়েন্দাদের হাতে নতুন তথ্য। নাগরুটা এনকাউন্টার নিয়ে তদন্ত যত এগুচ্ছে ততই সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এবার এই তদন্তের হাত ধরেই জানুয়ারির জঙ্গি অনুপ্রবেশের পেছনে আরও স্পষ্ট হচ্ছে পাকযোগ। জম্মুর টুল প্লাজায় হামলাকারী জঈশ জঙ্গিদের সূত্র ধরেই এবার সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। গত ১৯ নভেম্বরের জঙ্গি হামলার পর জম্মুর বান টুল প্লাজার কাছে জঙ্গিদের কাছ থেকে যে কমিউনিকেশন ডিভাইস উদ্ধার হয়েছে তা থেকেই এই নতুন সূত্র মিলেছে। গত বৃহস্পতিবারই ভূস্বর্গে একটি বড় নাশকতার ছক বানচাল করে জম্মু ও কাশ্মীরের প্রশাসন। এদিন ভোর ৫টার দিকে জম্মুর জাতীয় সড়ক সংলগ্ন নাগরুটার কাছে বান টুল প্লাজায় স্থানীয় নিরাপত্তারক্ষী সিআরপিএফের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৪ জঙ্গির। এবার এই ঘটনার রেশ ধরেই কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে পুলিশের হাতে এলো নয়া সূত্র। জয়শি মোহাম্মদের অপারেশনাল কমান্ডার মুফতি রউফ আসগর ও কারি জারার নির্দেশেই ২৬/১১ ধাঁচে কাশ্মীরে হামলার পরিকল্পনা করে ভারতে ঢুকেছিল ওই ৪ জঙ্গি। এমতাবস্থায় তদন্ত প্রক্রিয়া এগুতে দেখা যাচ্ছে অকুস্থল থেকে জঙ্গিদের কথোপকথনের কাজে ব্যবহৃত যে কমিউনিকেশন ডিভাইস উদ্ধার করা হয়েছে তা আগেও অনুপ্রবেশের কাজে ব্যবহার করেছে জঙ্গিরা। জম্মুর একই টুল প্লাজার কাছে আগেও ঘাঁটি গেড়েছে পাক জঙ্গিরা। চলতি বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখ বান টুল প্লাজার কাছেই ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় ৩ জঙ্গি। পাশাপাশি সেনার হাতেই গ্রেফতার হয় সমীর আহমেদ দার নামে এক ট্রাক চালক সহ ৩ ব্যক্তি। এদিকে এই সমীর দার আবার ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার আত্মঘাতী বুমারু আদিল দারের দূর সম্পর্কের আত্মীয় বলে জানা যায়। এদিকে গত সপ্তাহের হামলা প্রসঙ্গে জম্মু কাশ্মীরের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, নিহত ৪ জঈশ জঙ্গি পাকিস্তানের নাগরিক। বিপুল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে বৃহস্পতিবার কাকভুরে সাম্বা সেক্টর দিয়ে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান থেকে প্রায় ১৫০ ফুট লম্বা টানেল পার করেই মূলত ভারতে ঢুকেছিল তারা। পুলিশ সূত্রের খবর, জানুয়ারির অনুপ্রবেশের সময়ও জঙ্গিরা যে ধরনের কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করেছিল, বর্তমানে সেই ধরনের কমিউনিকেশন ডিভাইস উদ্ধার হয়েছে বান টুল প্লাজার কাছ থেকে। আগামীতে জঙ্গি ট্যাঙ্কি সহ আরও একাধিক তথ্য গোয়েন্দাদের বিশেষ সহায়তা করবে বলেই মত ওয়াকিবহাল মহলের। যুক্তরাষ্ট্রের নয়া সরকারকে ট্রাম্পের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকার নতুন সরকারকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের মানবতা বিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানিয়ে অতীত ক্ষতি পুষিয়ে দিতে হবে। তিনি বুধবার মন্ত্রী পরিষদের বৈঠকে কথা বলেন। রুহানি বলেন, ইরানি জাতি মার্কিন অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলেছে। অর্থনৈতিক যুদ্ধে ইরানের বিজয় ও আমেরিকার পরাজয়ের একটি প্রমাণ হল ট্রাম্পিজমের পতন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরান ও ফিলিস্তিনের মতো স্বাধীন চেতনা দেশগুলোর বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধ করেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে, আইন ও অধিকার সংস্থাগুলোতে, নীতি নৈতিকতায় ও বিশ্ব জনমতের কাছে ট্রাম্পের পরাজয় ঘটেছে, আর এসবই মার্কিন নির্বাচনে তার পরাজয় ডেকে এনেছে। তিনি বলেন, আমেরিকার ট্রাম্প সরকার যেসব অপরাধ করে সে দেশের ভাবমর্যাদা নষ্ট করেছে, এখন তাদেরকে সেসব কাজ থেকে সরে আসতে হবে এবং ভালো কাজ করতে হবে। তাহলে তারা অতীতের ভুলগুলো সংশোধন করতে সক্ষম হবে। ইরান প্রতিশ্রুতির মোকাবেলায় প্রতিশ্রুতি এবং পদক্ষেপের মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের নীতিতে বিশ্বাস করে বলে জানান ডক্টর হাসান রুহানি। বিজেপি সরকার ভারতে একদলীয় সরকারের ব্যবস্থা করতে চাচ্ছে, অভিযোগ সৌগত রায়ের।
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের বিশিষ্ট এমপি অধ্যাপক সৌগত রায় বলেছেন, কেন্দ্রীয় বিজেপি সরকার ভারতে একটি একদল এক শাসক এক ভাষার ব্যবস্থা করতে চাচ্ছে। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ একটি উজ্জ্বল ব্যতিক্রম। তিনি মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। অধ্যাপক সৌগত রায় বলেন, পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন দেশের ধর্মনিরপেক্ষ শক্তিদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যিনি দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্রিত করতে পারেন একটি পশ্চাতে ধাবমান আদর্শের বিরুদ্ধে। দেশে যা হচ্ছে তা আমাদের পক্ষে খুব চিন্তার। আমি এতদিন রাজনীতি করছি, কিন্তু আমি রাজনীতির মান এত নিচে নেমে যেতে কোনোদিন দেখিনি। যেটা আমাদের পক্ষে ভয়ের যে স্বাধীন ভারতে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল আমাদের সংবিধান অনুযায়ী সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই থেকে রাজ্যপাল, তারা সবাই এই অবনমনের অংশ। আমরা চাই যে দেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াক। কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি নেতৃত্ব এর আগে কর্ণাটকে প্রথম এবং তারপরে মধ্যপ্রদেশ রাজ্যে দল ত্যাগে উৎসাহ দিয়ে তাদের বিরোধী রাজ্য সরকারকে ফেলে দিয়েছেন, পরিবর্তন করেছেন। সেটা বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গে করতে পারবে না। পশ্চিমবঙ্গে রাজ্যপালের ভূমিকার সমালোচনা করে অধ্যাপক সৌগত রায় বলেন, আমরা পশ্চিমবঙ্গে সৈয়দ নুরুল হাসান থেকে গোপাল কৃষ্ণ গান্ধীর মতো রাজ্যপাল দেখেছি যারা রাজ্যপাল পদের মর্যাদা বাড়িয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এমন একজন রাজ্যপাল আছেন যিনি কেন্দ্রীয় সরকারের শাসক দলের নেতার মতো কাজ করছেন। এভাবে রাজ্যপাল পদের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে বলেও অধ্যাপক সৌগত রায় এমপি মন্তব্য করেন। আমেরিকার পদক্ষেপের পাল্টা পরমাণু মোশন নিয়ে এগুচ্ছে ইরানের সংসদীয় কমিটি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের একটি সংসদীয় কমিটি পরমাণু ক্ষেত্রে আমেরিকার পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে একটি আলাদা মোশন নিয়ে এগুচ্ছে। মঙ্গলবার ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে দুটি আর্টিকেল পাশ করা হয়েছে যাতে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কৌশলগত ব্যবস্থা নেওয়া যায়। এর মধ্যে একটি ধারায় বলা হয়েছে, ইরানের আণবিক শক্তি সংস্থা দেশে একটি ইউরেনিয়াম মেটাল প্রোডাকশন প্লান্ট স্থাপন করবে এবং অন্য আরেকটি ধারায় ইরানের পরমাণু কর্তৃপক্ষকে 40 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভারী পানির চুল্লি প্রতিষ্ঠার জন্য সুবিধাজনক স্থান খুঁজে বের করা ও এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে। এর আগে এই কমিটি আরও 3টি ধারার অনুমোদন দিয়েছে যাতে ইরান সরকারকে 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ বসানোর নির্দেশনা দেয়া হয়। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই মোশন নেওয়া হলো। মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত জো বাইডেনের। ক্ষমতায় এসে ট্রাম্পের পররাষ্ট্রনীতির ব্যাপক পরিবর্তন ঘটাতে পারেন বাইডেন। মঙ্গলবার তার প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ঘোষণা করেছেন তিনি। যে নামগুলো সামনে এসেছে তার মধ্যে বেশ কিছু চমক আছে। পাশাপাশি বাইডেন জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে তার প্রশাসন। আমেরিকার গুরুত্বপূর্ণ প্রধানরা বরাবরই বিশ্বের নেতা হয়ে উঠেছেন। বাইডেনও সে পথেই হাঁটতে চান। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নতুন করে তৈরির প্রসঙ্গেও আলোচনা করেছেন বাইডেন এবং সে কাজে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্লিনকেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলেই মনে করা হচ্ছে। বস্তুত সোমবারই জার্মানিতে বৈঠকে বসেছিলেন যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা। বাইডেনের আমলে আমেরিকার ইরান নীতি কী হবে এবং কিভাবে পরমাণু ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে তা নিয়ে আলোচনা করেছেন তারা। বুঝাই যাচ্ছে ক্ষমতায় এসে এই বিষয়গুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেবেন বাইডেন। তবে মঙ্গলবার এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, আপাতত তার প্রথম এবং প্রধান লক্ষ্য করোনা সংকট থেকে দেশকে উদ্ধার করা। সেজন্য প্রথমেই টাস্ক ফোর্স তৈরি করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে জিএসএ সম্মতি দেওয়ার পর মঙ্গলবার থেকেই নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য তার কাছে আসতে শুরু করেছে। আর্থিক বিষয়েও রিপোর্ট পেতে শুরু করেছেন তিনি। বাইডেনের অফিসের সূত্র জানাচ্ছে, সব ঠিক থাকলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন জানেট ইয়েলেন, যদিও এখনও তার যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়নি। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানপন্থী 8 যোদ্ধা নিহত।
সিরিয়ায় রাতে ইসরায়েলি বিমান হামলায় ইরানপন্থী মিলিশিয়াদের হয়ে লড়াই করা কমপক্ষে ৮ যোদ্ধা নিহত হয়েছেন। বুধবার যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ একথা জানিয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, রাজধানী দামেস্কের কাছে ইরানি বাহিনী ও তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহ গ্রুপের একটি অস্ত্র ঘাঁটি এবং তাদের একটি অবস্থান লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত যোদ্ধাদের পরিচয় জানা যায়নি। এ খবর জানিয়েছে এএফপি। ভারতে কালাজাদু করায় ইঞ্জিনিয়ারকে জীবন্ত পুড়িয়ে হত্যা। শ্যালকের উপর কালাজাদু করেছেন এই সন্দেহে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে চেয়ারে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ভারতের তেলেঙ্গানার জগতিয়াল জেলার বলবন্তপুর গ্রামের ঘটনা এটি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পাগিলা পবন কুমার। হায়দরাবাদে একটি সফটওয়্যার সংস্থায় কাজ করতেন তিনি। সম্প্রতি প্রবণের শ্যালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার শ্বশুরবাড়ির দাবি, শ্যালকের উপর কালাজাদু করেছিলেন পবন, আর সেই কারণেই মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে, শ্যালকের মৃত্যুর পর তার স্ত্রীর খোঁজখবর নিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন পবন। অভিযোগ, তখনই তাকে শ্বশুরবাড়ির লোকেরা স্থানীয় মঞ্জুনাথ মন্দির চত্বরে একটি ঘরে নিয়ে গিয়ে হাত পা চেয়ারের সাথে বেঁধে দেন, তারপর গায়ে আগুন লাগিয়ে দেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কিন্তু ততক্ষণে শরীরের বেশিরভাগই পুড়ে গিয়েছিল পবনের, জানিয়েছে পুলিশ কর্মকর্তা নাগরাজু। পবনের স্ত্রী কৃষ্ণ বেনি পুলিশের কাছে জানিয়েছেন, তার ভাইয়ের স্ত্রী সুমালতা বোতলে পানি আনতে পাঠিয়েছিলেন। ফিরে এসে দেখেন পবনকে ঘরের ভিতর আটকে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। কৃষ্ণা বেনির অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমালতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের গ্রেফতার করেছে। পুলিশের দাবি, অপরাধের কথা স্বীকার করেছেন সুমালতা। তবে কেন পবনের গায়ে আগুন ধরিয়ে দেয়া হলো তা নিয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।